রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। দেখো সকালবেলায় যে বাসি কাজকর্ম সবই সারা হয়ে গেছে। আর রাত্রিবেলায় যে বৃষ্টি হয়েছিল তো সেই জন্য বারান্দায় জল জমেছিল, তো সেই জন্য বারান্দাটা ঝাঁটিয়ে নিলাম। আর এদিকে দেখো সকালবেলায় মাছ বাছতে বসে পড়েছি। তো জালে আজকে এত বড় মাছ পড়বে মানে কখনো ভাবতে পারি। কত বড় সিলভার কাপ মাছ পড়েছিল একদম। তো সেটাকে বেছে নিলাম, যেহেতু আজকে আজ রান্না বান্না নেই, কারণ আজকে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, যাওয়ার আছে। তো কোথায় যাব সেটা তোমরা সবই জানতে পারবে, তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর রাত্রেবেলায় খাওয়া বাসনগুলো, এঁটো বাসনগুলো সবই ধুয়ে নিয়েছিলাম। বাকি ছিল এই যে হাঁড়ি কড়াটা, যেহেতু কালকে সোমবার, আজকে ভিডিওটা করছি আমি রবিবার, তো নিমন্ত্রণ বাড়ি যাব, সেই জন্য রান্না বান্না নেই, সেই জন্য এই যে হাঁড়ি কড়াগুলো মেজে নিলাম। কালকে তো সোমবার, সেই জন্য আবার হাঁড়ি কড়াগুলো মাজতেই হবে। তো ভাবলাম যে আজকে এগুলো মেজে নিই, তো সেই জন্য সকালবেলায় যে হাঁড়ি কড়া এটা ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। আর সোমবার দিন তো আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়, তোমরা তো জানোই। তো রবিবার দিন সেই জন্য হাঁড়ি কড়া এগুলো মানে প্রত্যেক দিনই ধুয়ে নিই। তো যাই হোক, হাঁড়ি কড়া এগুলো ধুয়ে নিলাম। আর এখানে দেখো এই যে গরম জল করে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায়, তো সেইগুলো আজকে কেচে ধুয়ে নিচ্ছি। আর ওদিকে কালকে বিকেলবেলায় বরমশাই এসেছিল কলকাতা থেকে, তো কয়েকটা তার জামা প্যান্ট কাচার ছিল, খুবই নোংরা হয়ে গেছিলো। তাই ভাবলাম আজকে রোদটাও খুব সুন্দর বেরিয়েছে, আর ভিজিয়ে দিই। আর সার্ফ দিয়ে গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম। আর আজকে তো রবিবার, ছোট মেয়ের টিউশন ছুটি, তো আজকে ওর ড্রয়িং ক্লাস আছে, ও গেছে সেখানে। আর বড় মেয়ে ওর বাবা এখনও ঘুমাচ্ছে, ওরা এখনও ওঠেনি। আর কালকে তো রাত্রিবেলাও প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, মানে আমাদের এখানে বৃষ্টি কোনো বন্ধ নেই, সব দিনই হয়ে যাচ্ছে। আর বৃষ্টি হলেও কি বলতো, প্রচুর পরিমাণে গরম, মানে প্রচুর গরম একদম। আর আজকে যেহেতু রান্নাবান্না নেই, তাই মাছটাকে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর কালকে সোমবার, কালকেও খাওয়া হবে না, খাওয়া হবে সেই একদম মঙ্গলবার, তাই ধুয়ে ভালো করে ফ্রিজে রেখে দিলাম। আর এত বড় জালে যে মাছটা পড়বে কখনো তো আমি ভাবতেই পারি না। আর ভাবছিলাম যে জালটাকে তুলে দেবো, কিন্তু দেখলাম কত বড় মাছ পড়েছে, আবার কি করলাম, জালটাকে আবার বসিয়ে দিলাম। তো যাই হোক, দেখো জামা কাপড়গুলো কাচা ধোয়া করে নিয়ে যে ছাদে চলে এলাম। কি সুন্দর একটা ওয়েদার দেখো, হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ বেরিয়েছে, আর কি সুন্দর বাতাস দিচ্ছে। তো এখন এই যে জামা কাপড়গুলো মিলে দিলে না শুকিয়ে যাবে, তো যখন কি আমি যাব অনুষ্ঠান বাড়ি, তো তখন কি না জামা কাপড়গুলো মানে গুঁড়িয়ে দিয়ে শুকনো হয়ে গেলে গুঁড়িয়ে রেখে দিয়ে যেতে পারবো, না হলে আবার কখন কি বৃষ্টি আসবে কে জানে, তখন আবার সব জামা কাপড়গুলো ভিজে যাবে। আর ওই যে আগের দিন যে বিছানার চাদরটা পাতা ছিল ওইটাকে তুলে নিয়েছিলাম, তো তুলে নিয়ে যে সেটাও নোংরা হয়ে গেছিলো, সেটাকে যে কেচে দিলাম। তো এদিকের কাজকর্মগুলো গুছিয়ে এখনও নিচে যাব, নিচে গিয়ে টিফিন কিছু বানানো হয়নি। তো টিফিনে জল খাবারে তো মুড়ি খাই, তো মুড়ির জন্য কিছু একটা বানাতে হবে, তো তারপরে গিয়ে বানাবো। আর জামা কাপড় তো অনেকগুলো ছিল, তো কাচতে ধুতে অনেক টাইম লেগে গিয়েছিলো। তো মেয়েদের যেহেতু ছুটির দিন, তো আগের দিনেরও যে স্কুলে গিয়েছিল, তো সেই জামা কাপড়গুলোও ছিল, তো সেগুলো ওই যে কেচে নিলাম, কেচে মিলে দিচ্ছি। মেয়েদের তো স্কুলের ড্রেস অনেকগুলোই, তো 2-1 দিন ছাড়া ছাড়াই ধুয়ে দিতে হয়। ছোট মেয়ে তো 2-1 দিন ছাড়া ছাড়াই নোংরা করে ফেলে, ও তো খেলে, তো সেই জন্য 2-1 দিন ছাড়া ছাড়াই ধুয়ে দিই। এতগুলো জামা কাপড় নিয়ে এসেছি, কোথায় 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 মিলবো সেটাই খুঁজে পাচ্ছি না। আর এদিকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, আমার স্ট্যান্ডটা রয়েছে, ভাবছি যে উল্টে না পড়ে যায়, মানে প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছিল যখন আসি। তো যাই হোক, জামা কাপড়গুলো মিলে নিয়েছি। আর এদিকে দেখো, সে আগের দিন যে চালটা পাছড়ছিলাম, বললাম না যে মুড়ির চালটা মানে নুন মাখাবো, তো সেটা এই যে মাখিয়ে রেখেছিলাম আগের দিন বিকেলবেলায়। তো সেরকমভাবে তো রোদ লাগেনি, তো আজকে যে রোদটা ভালো বেরিয়েছে, তো ভাবলাম এই সকালে সকালে চালটা একটু মিলে দিয়ে আর শুকনো করে নিই। এই সকালে সকাল হালকা রোদে চালটা দিলে না ভালো শুকনো হয়, কিন্তু বেলার দিকে রোদে চালটা দিলে রোদটা কড়া থাকে, তো তখন সেই রোদটায় না চালটা চড়কে যায়, তখন আর মুড়ি খুব একটা ভালো হয় না। তো যাই হোক, উপরের কাজকর্মগুলো সব সেরে যে চলে আসলাম নিচে। দেখো এই যে বিছানাটার চাদরটা যেহেতু ওই যে তুলে নিয়েছিলাম, নিয়ে কেচে দিলাম, তো তাই অন্য একটা চাদর নিয়ে যে বিছানাটায় বিছিয়ে দিচ্ছি। আর ওদিকে জল খাওয়ারে বরমশাই বললো যে চপ নিয়ে আসবো, তোমায় কিছু করতে হবে না, তো সেই জন্য কিছু আর করলাম না, আমারও একটু ভালোই হলো। আর আজকে আর ছুটি, মানে পুরো রান্না বান্নাই ছুটি, জল খাওয়ার থেকে আর দুপুরের রান্না বান্না সবই ছুটি। তো সেই কারণে যে ভাবলাম যে বিছানাটা তারপরে পেতে নিই, তারপরে গিয়ে জল খাবার খাবো।
আর এখন প্রায় 10টা বাজতে যায়, ছোটো মেয়েরও আসার টাইম হয়ে গেল। তো ওকে 10টার সময় ড্রয়িং ক্লাসে ছুটি দেয়, তো সে আসলেই একবারে খাওয়া দাওয়া করবো তখন। আর ওদিকে ছাদে যেহেতু চাল দিয়ে এসেছি, আর মুড়ির চাল দেওয়া মানে ঘন ঘন যেতে হবে, ছাদে উঠানামা করতে হবে, হাত বুলাতে হবে। তো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম এখানে সুন্দর করে। আর আমার মেয়েকে দেখো এখানে পা হাত মিলে বসে রয়েছে, পড়তে একদমই বসেনি। কালকে পরীক্ষা, আজকে যেহেতু রবিবার পরীক্ষা নেই, তো পড়তে বসেনি। সকালবেলা একটু বসছিল, তারপরে যে এখানে বসে আছে। হ্যালো বন্ধুরা, দেখো সকালে সকালে যে রেডি হয়ে গেলাম। কোথায় যাবো বলো তো? যাবো আজকে আমার মামার বাড়ি। আমার দাদার মেয়ে, তো মানে আমার ভাইজির আজকে জন্মদিন, তো সেই জন্য দেখো এই যে আমরা রেডি হয়ে গেলাম। তো আমি তো রেডি হয়ে গেছি, আমার 2 মেয়েও রেডি হয়ে গেছে। ওদিকে আমার বড়মশাই রেডি হচ্ছে, সে এখনও রেডি হয়নি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তো তোমাদের সাথে সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই যে মামা বাড়ি চলে আসলাম। এই যে এটা হলো আমার ভাইজি, এরই আজকে বার্থডে। আর এখানে দেখো ডেকোরেশন কমপ্লিট। তো এখন তো কেক কাটা হবে না, একটু পরে হবে সবাই আসলে। তো এটাই হলো আমার মামার বাড়ি। তো মামার বাড়িতে চলে আসলাম। তো এখানে সাজিয়েছে খুব সুন্দর করে আমার মামার নিজের মেয়ে, তো সেই সাজিয়েছে, এখানে খুব সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে দেখো এসি চলছে, আজকে খুবই গরম লাগছে যেহেতু রোদটা বেরিয়েছে। আর যে সব ওর বন্ধু বান্ধবী ভাইজির, তো এখানে এসি চলছে যেহেতু গরম বাইরে, তো এখানে সবাই মিলে যে বসে আছে। আর আমার 2 মেয়েও এখানে গল্প করছে ওদের সাথে বসে বসে, যেহেতু ওদেরকে সবাইকেই চিনে। আর দেখো এখানে কেক কাটার পর্ব যে আরম্ভ হয়ে গেল। তো সবাই যেহেতু চলে এসেছিল, তো এখানে যে কেক কাটছে ভাইজি, আর সবাই ওকে উইশ করছে। আর এখানে আমার দেখো এই যে মামার মেয়েটা, তো মামার মেয়ে মামি সবাই এখানে রয়েছে। আর এই বাচ্চাগুলো তো কখন থেকে এসেছিলো, খুবই দুষ্টামি করছিল। তো 2-1টা বান্ধবী আসেনি বলে, তো সেই জন্যই লেট করছিল। 12টার সময় সবাই চলে এসেছিলো, কিন্তু 2টো বান্ধবী এলো সেই 12:30টার সময়। তারপরে যে গিয়ে কেকটা কাটা হলো। ও কেক কেটে যে সবাইকে দেখো খাইয়ে দিচ্ছে একে একে সবাইকে। আর এদিকে আমাদের সব ফটোশ্যুট চলছে। এটা হলো আমার এই যে জামাইবাবু, ওই দিদির মানে হাজব্যান্ড, জামাইবাবু ফটোশ্যুট চলছে, ভিডিও চলছে এখানে সব। আর বার্থডের গানও চলছিল, কিন্তু গানটা আমি দিলাম না, যেহেতু ভিডিওতে কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি গানটা দিলাম না। এই দিদি আর জামাইবাবু অনেকদিন পরেই এলো বাড়িতে, যেহেতু ওরা কলিকাতাতে থাকে, কলিকাতাতে কাজ করে, সেই জন্য অনেক দিন ছাড়াই আসে। আর আজকের ভাইজি বার্থডে বলে সেই জন্য আজকে এলো। আর কেক কাটার কাজ কমপ্লিট। এখানে দেখো আমার 2 মেয়ে, যে আমার জামাইবাবু, আমার হাজব্যান্ড, ওরা সবাই কেক খাচ্ছে আর আমি ভিডিও করছি এখানে। আর এই যে দেখো স্প্রের মতো কি এটা জানি না, ঠিক কাগজের মতো যেগুলো পড়ে, তো ওটা না কেক যখন কাটছিল ওখানে দেয়নি, মানে ফাটায়নি ওখানে, যেহেতু কেকের মধ্যে পড়বে সেই জন্য যে বাইরে এসে ওটাকে ফাটাতে আর পারলো না, যেভাবে ছড়িয়ে দিল। আর বাচ্চাগুলো দেখো যে এখানে ড্যান্স করছে, গান চলছে। আর আমার মেয়ে তো দেখো কিছুতেই প্রথমে নাচছিল না, মানে বাড়িতে নাচানাচি করে, যেহেতু মামা বাড়ি গেছে ওর খুবই লজ্জা পাচ্ছিল, নাচছিল না। তারপরে ওর সবাই অনেক করে বলার পরে তারপরে যে লাস্টের দিকে একটু নাচতে লাগলো। আর এই যে ভাইজি যেহেতু খেতে বসবে, তাই থালাটা খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে। ওই খিদে পাচ্ছিল তাই, আর অনেকটাও বেলা হয়ে গেছে, ওকে এদিকে ভাত দিয়ে দেওয়া হয়ে গেছে। আর এদিকে সবাই মিলে আমার মেয়ে আর এই যে যত বন্ধু বান্ধবী সবাই এসেছিলো ওদেরকেও খাবার দেওয়া হয়েছে, ওরা সবাই খাচ্ছে। ওদের খাওয়ার কিছুক্ষণ পরেই আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি চলে আসলাম। আর এখানে দেখো অনেকটা সন্ধেবেলার পরে আমার মেয়ে যে বানিয়েছিল টিফিনে ম্যাগি বানিয়েছিল, ওরা দুজনে খেয়ে নিয়েছিল। আর আমি এদিকে ঘুমাচ্ছিলাম, আমার শরীরটা একটু ভালো লাগছিল না। এখন এই যে সন্ধ্যা 7টার মতো বাজে, উঠে পড়েছি। তো মেয়ে ডাকলো অনেকবার করে, মা রান্না বসাও। তো তারপরে যে ভাবলাম যে গিয়ে রান্না বসাবো। আর এদিকে দেখো ওরা লুডো খেলছে, ওর বাবা খেলছিল তো এখন আর খেলছে না, ওরা 2 বোনে মিলে লুডো খেলছে। তারপরে ওদিকে গিয়ে আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি।
রান্না বান্না হয়ে গেলে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা রাত্রিবেলা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার ঘুমাবো। তো 10:30 বাজে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা, গুড নাইট।